হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদাম লেটেস্ট আপডেট এবং রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়ে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে নজরে আজ মোদী মমতা বৈঠক, লকডাউন কি বাড়বে, অর্থাৎ লকডাউন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। অন্যদিকে শহর কলকাতাবাসীর জন্য রয়েছে আজ আবারও একটি বড় সুখবর। অন্যদিকে রয়েছে রাজ্যের সাধারণ মানুষদের জন্য বাড়তে চলেছে ভোগান্তি। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরকারি এই বিশেষ পরিষেবা এবং এর সাথে রয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে লোকাল প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আরো একটি বড় আপডেট এবং এর সাথে পশ্চিমবঙ্গে জারি হচ্ছে আরো একটি কড়া নিয়ম। আগামী 31 আগস্ট পর্যন্ত আরো একটি সরকারি পরিষেবা থাকবে পুরোপুরি বন্ধ। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে ব্রেন সার্জারির পর ভেন্টিলেটরে প্রণব ধরা পড়েছে করোনা। অন্যদিকে হাইকোর্টের তরফ থেকে বেসরকারি স্কুল নিয়ে উঠে এসেছে আরো একটি বড় নির্দেশিকা এবং এর সাথেই রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিও শেষেও রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যে লেটেস্ট আপডেটটি রয়েছে এবং লোকাল বা এক্সপ্রেস ট্রেন ও সরকারের আরো যে দুটি পরিষেবা বন্ধ হতে চলেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, করোনা সংক্রমণ বাঁধ মানেনি। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে তা ক্রমশ ঊর্ধ্বমুখী। সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় 1 লাখ ছুঁই। দৈনিক সংক্রমিত হওয়ার সংখ্যাও 3000 ছুঁই। আর ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় 2000 ছাড়িয়ে গিয়েছে। তবে বাংলায় যখন এই হাল, তখন এর থেকে খারাপ হাল হয়েছে দেশের আরো একাধিক রাজ্যে। এবার সেই জায়গা থেকে অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, সংক্রমণের বাঁধ বেঁধে দিতে কি আবার রাজ্যগুলিতে সরকার লকডাউনের পথে হাঁটতে পারে? এই অবস্থায় রবিবার কেন্দ্র থেকে চিঠি আসে রাজ্যে, তবে তাতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আলোচ্য বিষয় করোনা জনিত পরিস্থিতি। সেই খবর ছড়িয়ে পড়তেই আরো বেশি জল্পনা মেলে লকডাউনের সম্ভাবনার বিষয়টি। তো ফ্রেন্ড, ইতিমধ্যে রাজ্যে যে হারে দিনের পর দিন আক্রান্ত, সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ছে, তাতে একদিকে সাধারণ মানুষ যেমন ভীতস্ত, অন্যদিকে কিছু মানুষ রয়েছে যারা এই করোনাকে তোয়াক্কা না করি রাস্তাঘাট, পথ বাজার, মাঠ এবং লকডাউনের তোয়াক্কা না করি ঘুরে বেড়াচ্ছে, যার ফলে দেশের এবং রাজ্যের অবস্থা দিনের পর দিন সংকটজনক। সাধারণ মানুষও বাধ্য অর্থ উপার্জন করতে তৎপর। লকডাউনের সংকটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এমত অবস্থায় লকডাউন কি কিছুই মনে করছে না সাধারণ মানুষ। সেদিকে লক্ষ্য রেখে আর এই করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আজ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে চলেছে। ওই বৈঠকের আলোচ্য বিষয় থাকবে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, তাতে লকডাউন বাড়ার সম্ভাবনা আছে কি সে নিয়ে পরিষ্কার ভাবে জানানো হবে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কি চান রাজ্যে লকডাউন পুরোপুরি উঠে যাক, না সরকারের সঙ্গে বৈঠকের পরে আবারও লকডাউন বাড়ুক? অন্যদিকে রেল মন্ত্রকের তরফ থেকে লোকাল এক্সপ্রেস ট্রেন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। দীর্ঘ লকডাউন চলাকালীন সময় থেকেই আজ পর্যন্ত বন্ধ রয়েছে লোকাল ট্রেন। আর ইতিমধ্যে লোকাল ট্রেন ট্রাম নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন বাতিল। খবর খারিজ করলো রেল। 30 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হলো লোকাল ট্রেন। সোশ্যাল সাইটে এই রকম একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে, তাও আবার ভারতীয় রেলের জারি করা। বাধ্য হয়ে আসরে নেমে রেল জানিয়ে দেন এই নিয়ে নতুন কোন নির্দেশিকা জারি হয়নি। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন, তবে বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ মানুষকে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন ভারতীয় রেল মন্ত্রক। অন্যদিকে শহর কলকাতাবাসীর জন্য রয়েছে আরো একটি বড় সুখবর।
খবর এবং এর সাথে জারি হচ্ছে আরো একটি ভয়ঙ্কর নিয়ম, যেখানে বলা হচ্ছে কলকাতায় এক লাফে অনেকটা কমলো কন্টেনমেন্ট জোন। হোম আইসোলেশনের নিয়ম ভাঙলেই শোকজ। শহরে কোভিড সংক্রমণ রুখতে হোম আইসোলেশন নিয়ম ভঙ্গকারী করোনা রোগীর বাড়িতে কার্যত শোকজ পাঠাচ্ছে কলকাতা পুরসভা। শুধু তাই নয়, পরোক্ষ করোনা সংক্রমণের দায়ে অভিযুক্ত রোগীর হোম আইসোলেশন থাকার বৈধতাও সোমবার বাতিল করে দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। পুরসভার কোভিড মোকাবেলা কমিটি কারণ মহানগর একাংশে পাকা বাড়ি এবং বহুতলে আইসোলেশন থাকা রোগীদের অন্তত 50% ICMR এর গাইডলাইনের শর্ত মানছে না। অন্যদিকে হাইকোর্টের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট রাজ্যের সমস্ত বেসরকারি স্কুল কলেজ নিয়ে, যেখানে বলা হচ্ছে বেসরকারি স্কুলের ফি মুকুবের মামলায় সময়সীমা বাড়ালো না হাইকোর্ট। স্কুলগুলোই ফি মুকুব সংক্রান্ত মামলায় স্কুলের প্রাপ্য বকেয়ার 80% মিটিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। আগামী 15 আগস্টের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অনলাইন মামলায় গত শুনানিতে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ 31 জুলাই পর্যন্ত জমে থাকা সমস্ত বকেয়া অ্যাপ্লিকেশনগুলি আগামী 15 আগস্টের মধ্যে পৌঁছে দেওয়া হবে। রাজ্যের বেসরকারি স্কুলগুলোই ফি মুকুব সংক্রান্ত মামলায় স্কুলের প্রাপ্য বকেয়ার 80% মিটিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। আগামী 15 আগস্টের মধ্যেই তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আইনলাইন মামলার গত শুনানিতে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ 31 জুলাই পর্যন্ত জমে থাকা বকেয়া বেতন আগামী 15 আগস্টের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সোমবার এই মামলা শুনানিতে অভিভাবকদের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা আগরওয়াল এই ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানান। সোমবার এই মামলা শুনানিতে অভিভাবকদের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা আগরওয়াল এই ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানান, কিন্তু সেই আবেদনের সাড়া দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বেসরকারি স্কুলের আইনজীবী দাবি করেছেন এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। মামলাকারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এনে বিভিন্ন পোস্ট ও বিভিন্ন মন্তব্য করছেন, আর তার ঘোর আপত্তি জানিয়েছেন বেসরকারি স্কুলগুলোতে থাকা আইনজীবীরা। অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুযোগ। বলা হচ্ছে ব্যাংকে ঋণের 3% সুদ ছাড় কৃষকদের। কৃষি পরিকাঠামো এবং উৎপাদন ইউনিট নির্মাণ, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আনলক পর্বে এই দুটি ক্ষেত্রেই জোর দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। আর তাই এই দুই বিষয়ে উদ্যোগী চাষী কৃষি সমিতি এবং কৃষক সমবায় সংস্থা এবং স্বনির্ভর গোষ্ঠীদের ব্যাংক ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 3% ছাড় দেওয়ার ঘোষণা করলো কেন্দ্র সরকার। অন্যদিকে দেশবাসীর জন্য রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে নয়া রেকর্ড গড়ে একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় 65,000। এবারে 65,000-এর দিকে যাত্রা শুরু। একদিকে গোটা দেশে 64,399 জন করে করোনায় আক্রান্ত হলেন। এ পর্যন্ত সর্বাধিক আক্রান্ত সংখ্যা এটাই। প্রাণ হারিয়েছেন প্রায় 861 জন। এই নিয়ে টানা 3 দিন 60,000-এর বেশি মানুষ সারা দেশ জুড়ে আক্রান্ত হয়েছেন বলে দাবি জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে করোনা সংক্রমিতের সংখ্যা 50 লক্ষ ছাড়লো মার্কিন মুলুকে। গত এক মাস ধরে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। এবার বিশ্ব দরবারে প্রথম দেশ হিসাবে 50 লক্ষ আক্রান্তের রেকর্ড অতিক্রম করলো ডোনাল্ড ট্রাম্পের দেশ। রাইডার্স পরিসংখ্যান অনুযায়ী এখন প্রত্যেকে 66 জন আমেরিকান বাসীর মধ্যে একজন করোনায় আক্রান্ত। অন্যদিকে সকল ব্যাংক গ্রাহকদের জন্য আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে আইবির নাম করে দেশ জুড়ে প্রতারণা সতর্ক করলো কেন্দ্র। অন্যদিকে আধার কার্ড নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে নিয়ম বদলের পথে কেন্দ্র। আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে আধার কার্ডের গুরুত্ব আরো বাড়াতে চলেছে। উন্নত পরিষেবা এবং দুর্নীতি রুখতে আরো কিছু ক্ষেত্রে উপভোক্তার আধার অথেন্টিকেশনের অনুমতি চাওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, যার ফলে। অন্যদিকে মোদী সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে কৃষির জন্য আজ 1 লক্ষ কোটির প্যাকেজ মোদীর। আত্মনির্ভরতার প্রথম সোপান কৃষিক্ষেত্র, সমগ্র ভারতের ভিত্তি। কৃষি স্বাবলম্বী হওয়ার অন্যতম শর্ত আরো বিনিয়োগ, আরো পরিকাঠামো নির্মাণ। সেই শর্ত পূরণে এবার এগিয়ে এলো মোদী সরকার। করোনা লকডাউনের জেরে চরম আর্থিক মান্দার অন্ধকার গ্রাস করে ফেলেছে যখন গোটা দেশকে, ঠিক এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে গ্রামীণ অর্থনীতি। সেই গ্রামীণ ভারতকে আরো চাঙ্গা করতে 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ দিতে চলেছে কেন্দ্র সরকার।
যার পুরোটাই খরচ করা হবে ফসল উৎপাদন পরবর্তী পরিকাঠামো নির্মাণে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করবেন। আজ সরকারের পক্ষ থেকে আরো একটি বড় পদক্ষেপ, শুধুমাত্র পরিকাঠামো নির্মাণের জন্য একসঙ্গে 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 8.5 কোটি কৃষককে 17,000 কোটি টাকার কিস্তিও প্রদান করা হবে। কৃষিতে ব্যাপক ফলন, কৃষি সংক্রান্ত শিল্প উৎপাদন ইতিবাচক সাড়া মিলেছে, কিন্তু এখনো অনিশ্চিত শহরের অর্থনীতি। শহর অঞ্চলে অনির্দিষ্ট কালের জন্য চালাতে থাকা বিক্ষিপ্ত লকডাউনের জেরে স্বাভাবিক আর্থিক লেনদেন কার্যত স্তব্ধ। সেই কারণে আপাতত গ্রামীণ ভিত্তির অর্থনীতির উপর নির্ভর করে চলতি আর্থিক বছরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে মোদী সরকার। অন্যদিকে এবার প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সকল দিকেই আধার কার্ড বাধ্যতামূলক করা হতে চলেছে। শুধু তাই নয়, সরকারি যে কোনো প্রকল্পে বা যোজনার সুযোগ সুবিধা পেতে হলে তাহলে ওই প্রকল্প বা সুযোগ সুবিধার জন্য আধার কার্ডের প্রতি আরো কড়াভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নয়া নীতির কাঁটা ভাষা শিক্ষা, চাপে পড়ে মমতার সঙ্গে কথা চাই কেন্দ্র। জাতীয় শিক্ষানীতিতে কোনো ভাষাই কারো উপর চাপিয়ে দেওয়া হবে না, কোন ভাষায় পড়ানো হবে তা ঠিক করবে রাজ্যই। একই সঙ্গে পড়ুয়া এবং অঞ্চলের রিজিয়ন অধিকার থাকবে কি ভাষায় স্কুলে তারা পড়বে। ত্রিভাষা ইস্যুতে দেশ জুড়ে উস্কে ওঠা বিতর্কে এমন ভাবে সামাল দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কা। শুধুমাত্র ভাষা বিতর্কই নয়, সামগ্রিক জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বলেও একান্ত আলাপচারিতায় জানিয়েছেন তিনি। জানিয়েছেন দেশ এবং জাতির ভবিষ্যতের স্বার্থে নয়া শিক্ষানীতি, দেশ এবং ভবিষ্যতের স্বার্থে নয়া শিক্ষানীতি নিয়ে গুরুত্ব দেওয়া হবে সব রাজ্যকে। দরবারে মমতাজির সঙ্গেও কথা বলবে। সেপ্টেম্বর থেকে ফের স্কুল, রাজ্যগুলির মত চাই কেন্দ্র। শুরু দশম দ্বাদশ নিয়ে শিফট চালুর ভাবনা। উঁচু ক্লাস দিয়েই শুরু, দশম থেকে দ্বাদশ থাকবে স্বাস্থ্যবিধির কড়া শাসন। ক্লাসরুম কিংবা কমন প্লেসে দূরত্ব বিধি রক্ষায় কঠোর দাওয়াই। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতেও বিশেষ নজরদারি, ঠিক যেন সুইজারল্যান্ডের মডেল। মহামারীর আবহে দ্য আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ড এর ক্যাম্পাসে ঘরবন্দি পড়ুয়াদের ফিরিয়ে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। সেই মডেলকে অনুসরণ করে সেপ্টেম্বরেই ছাত্রছাত্রীদের ক্যাম্পাসমুখী করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। তবে তা ভারতে সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে দুটি বিষয় বিশেষজ্ঞদের ভাবাচ্ছে তা হলো দেশের সিংহভাগ স্কুলের পরিকাঠামো, ছাত্রছাত্রীর সংখ্যা। যদিও কেন্দ্রের সাফাই পুরো পরিকল্পনাটাই পরীক্ষামূলক, আর পরীক্ষামূলক পরিকল্পনা চালুর আগে নেওয়া হবে রাজ্যগুলির মতামত। কোভিড সংক্রমণ রুখতে গত 25 মার্চ থেকে লকডাউন শুরু হয় গোটা দেশে। সেই থেকেই বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ, এখন অনলাইনেই চলছে পঠন পাঠন। তবে সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ চলার সম্ভাবনা রয়েছে। তবে শুরু হতে পারে দশম দ্বাদশ ক্লাসে শিফট দিয়ে। অন্যদিকে হকারদের জন্য উঠে এসেছে আরো একটি বড় সুখবর। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 2 কোভিড হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে রাজ্য সরকার। করোনা চিকিৎসার প্রধান অস্ত্র অক্সিজেন থেরাপি, তাই চাহিদা তুঙ্গে। যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে ভবিষ্যতে কোনো সময় সংকট দেখা দিতে পারে। সেই সমস্যা মোকাবেলায় এবার আগাম পদক্ষেপ নিল রাজ্য। কলকাতার 2টি প্রধান কোভিড হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বেলেঘাটা আইডি এবং MR বাঙ্গুর হাসপাতালে প্ল্যান্ট গড়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে রাজ্যের অন্য কোভিড হাসপাতালগুলিতেও এই পরিকাঠামোর নির্মাণ করা হবে। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।